গাজা। গাজা এমন একটা জায়গা যেখানে প্রতিদিন সূর্য ওঠে কিন্তু আলো পৌঁছায় না, যেখানে শিশু জন্ম নেয় কিন্তু এই শিশুর কবরের পাশেই তার খেলনা রাখা হয়। তারা মুসলিম, তারা মানুষ, তারা ফিলিস্তিনি, কিন্তু আজ তাদের জীবন একটি পাথরের চেয়েও কম। সারা বিশ্ব চুপ, আর জালেমরা একের পর এক জীবন মুছে দিচ্ছে। কিন্তু আল্লাহ চুপ নন। জালেমরা যা করছে আল্লাহ তা থেকে গাফেল নন। তিনি শুধু এমন একদিনের জন্য সময় দিচ্ছেন যেদিন চক্ষু স্থির হয়ে যাবে। সূরা ইব্রাহিম আয়াত 42। আল্লাহ দেখছেন যে শিশু মায়ের বুকের দুধ পায়নি, যে বৃদ্ধ নামাজ অবস্থায় ছিলেন, তার নামাজের জায়গা কবরে রূপান্তরিত হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুলুম একটি অন্ধকার যা কিয়ামতের দিন জালেমকে ঘিরে ফেলবে। হ্যাঁ, তারা শাস্তি পাবে, হয় দুনিয়ায় নয়তো আখিরাতে, কিন্তু তারা পাবেই পাবে। আর আমরা কি করলাম? দোয়া তো করলাম ঠিকই, কিন্তু কণ্ঠ তুললাম কি? তাদের রক্ত যদি আপনার বিবেককে নাড়া না দেয়, তাহলে মনে রাখতে হবে আপনি জালেম নন ঠিকই, কিন্তু জুলুমের পক্ষে থাকাও কিন্তু একটি অংশীদারিত্ব। আজ কথা বলতে হবে, প্রতিবাদ করতে হবে, প্রার্থনা করতে হবে তাদের মুক্তির জন্য আর সবার বিবেকের জন্য।